সন্দেশখালীর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাজ্য সফর প্রধানমন্ত্রীর। আগামী মাসেই রাজ্যে আসছেন তিনি। শুধু তাই নয়, উত্তর 24 পরগনাতেই প্রধানমন্ত্রী জনসভা করবেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে সন্দেশখালীর ঘটনা তুলে নিন্দায় সরব হন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সামনেই লোকসভা নির্বাচন, স্বাভাবিকভাবেই ভোটের আগে প্রধানমন্ত্রীর বাংলা সফর এবং বারাসাতে জনসভা নির্বাচনের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনা জল গড়িয়েছে সংসদ পর্যন্ত। এবার এই আবহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী মাসেই রাজ্যে আসছেন তিনি। শুধু তাই নয়, উত্তর 24 পরগনাতেই প্রধানমন্ত্রী জনসভা করবেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে সন্দেশখালীর ঘটনা তুলে নিন্দায় সরব হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, আগামী 7 মার্চ বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। তিনি উত্তর 24 পরগনার বারাসাতে জনসভা করবেন। বারাসাত থেকে বসিরহাটের সন্দেশখালীর দূরত্ব খুব বেশি নয়। যখন সন্দেশখালী নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য, সেই সময় প্রধানমন্ত্রীর বারাসাতে জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এছাড়া সামনেই লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই ভোটের আগে প্রধানমন্ত্রীর বাংলা সফর এবং বারাসাতে জনসভা নির্বাচনের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। অন্যদিকে এদিন বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনেও উঠে এসেছে সন্দেশখালীর প্রসঙ্গ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন সন্দেশখালীর হিংসার ঘটনায় তীব্র নিন্দা করেন। সন্দেশখালীতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছিলেন বিজেপির নেতাকর্মীরা। সেই ঘটনাও উল্লেখ করেন রাজনাথ সিং। তিনি বলেন, সন্দেশখালীতে যা কিছু ঘটেছে এবং তাদের কর্মীরা যে সাহসিকতার সঙ্গে এই নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের সকলকে তিনি অভিনন্দন জানাতে চান। একই সঙ্গে সন্দেশখালীর ঘটনা সভ্য সমাজের কলঙ্ক এবং এর তীব্র নিন্দা করা উচিত বলেও মন্তব্য করেন রাজনাথ সিং। हमारे ही इस देश में एक राज्य है वेस्ट बंगाल। क्या हो रहा है वहां? नारियों के साथ किस प्रकार का जुल्म ढाया जा रहा है, उनकी इज्जत और अस्मत के साथ खिलवाड़ किया जा रहा है। पश्चिम बंगाल की संदेशखाली में जो कुछ भी हुआ है, और हमारे कार्यकर्ता जिस बहादुरी के साथ इस जुल्म और अत्याचार के खिलाफ लड़ रहे हैं, मैं अपने वेस्ट बंगाल के कार्यकर्ताओं का अभिनंदन करना चाहता हूं। और इस प्रकार की घटनाएं मैं समझता हूं सभ्य समाज के मस्तक पर कलंक है। इसकी कठोर निंदा की जानी चाहिए। और साथियों, मैं कह सकता हूं कि भारत को संवैधानिक, राजनीतिक, सांस्कृतिक और सामाजिक रूप से मजबूत करने के लिए मोदी जी ने जो प्रयास। প্রসঙ্গত, উত্তপ্ত সন্দেশখালীতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। অন্যদিকে শেখ শাহজাহান ও তার শাগরেদদের ধরার দাবিতে পথে নেমে প্রতিবাদ জানান সন্দেশখালীর মহিলারাও। অবশেষে গত সপ্তাহে শাহজাহানের শাগরেদ উত্তম সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর শনিবার সন্ধ্যায় তার আরেক সঙ্গী শিবু হাজরাও গ্রেপ্তার হন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।